বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করি। ভারতের জাতীয়তাবাদের প্রাণকেন্দ্র ছিল বাংলাদেশ। ঊনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষাকে কেন্দ্র করে বাংলায় যে নবজাগরণ ঘটেছিল, ক্রমে তা সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে। ভারতের জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলন গঠনে বাঙালি নেতা সুরেন্দ্রনাথ প্রভৃতি ব্যক্তিগণ মুখ্য ভূমিকা নেন। ইংরেজি শিক্ষিত লোকেরা বাংলাদেশে ছিল সর্বাধিক। বাংলার সংবাদপত্রগুলির সরকারের সমালোচনা ছিল নির্ভীক ও তীব্র। লর্ড কার্জন মনে করতেন যে কলকাতার বাঙালি নেতারা কংগ্রেসকে ইংরেজ বিরোধী করে তুলেছেন। ইংরেজ আইসিএসরা ছিল বাঙালিদের উপর খড়গহস্ত। কার্জনের নীতি। লর্ড কার্জন বড়লাট হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। বড়লাট হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ধ্বংস করার সংকল্প নেন। যেহেতু মারাঠাগণের মধ্যে জাতীয়তাবাদ তীব্রতর ছিল, সেহেতু তিনি মারাঠাদের দুর্বল করার জন্য মারাঠাভাষী বেরার প্রদেশকে হিন্দিভাষী মধ্যপ্রদেশের সঙ্গে বা মধ্যদেশের সঙ্গে যুক্ত করেন। বাংলাদেশ ছিল কংগ্রেস আন্দোলন ও সংগ্রামী জাতীয়তাবাদের পীঠস্থান। এজন্য তিনি বাঙালি জাতির উপর খড়গহস্ত ছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি বলেন যে কলকাতা থেকে সমগ্র বাংলা তথা ভারতের কংগ্রেস আন্দোলনের পরিচালনা করা হয়। বাংলাকে ভাগ করা হলে কলকাতা ইংরেজ বিরোধী ষড়যন্ত্রের কেন্দ্র হতে সরে যাবে। তিনি শিক্ষিত বাঙালি মাতৃস্বরূপিণী কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরকারি নিয়ন্ত্রণ বাড়িয়ে দেন। কলকাতা কর্পোরেশনে নির্বাচিত হয়ে বাঙালি নেতাগণ পার্লামেন্টারি নির্বাচন দাবি করায় তিনি কলকাতা কর্পোরেশনের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ান। শিক্ষিত বাঙালিদের প্রতি তিনি ঘোর বিদ্বেষ পোষণ করিতেন। ভারতবাসীর স্বরাজ দাবিকে তিনি রাজদ্রোহ বলে মনে করতেন। লর্ড কার্জন বাংলা ব্যবচ্ছেদ করে বাঙালি জাতির মেরুদণ্ড ভাঙার সংকল্প নেন। তিনি মনে করতেন যে মুসলমান প্রধান পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে বিচ্ছিন্ন করলে পূর্ব বাংলার হিন্দুরা সংখ্যালঘু হয়ে বিষহীন ঢোড়া সাপে পরিণত হবে। অপরদিকে পশ্চিম বাংলার বাঙালিরা বিহার এবং উড়িষ্যার সঙ্গে যুক্ত হয়ে সংখ্যালঘু হয়ে শক্তিহীন হয়ে পড়বে। কারণ কার্জনের পরিকল্পিত পশ্চিম বাংলায় বাঙালির সংখ্যা ছিল মাত্র 16 মিলিয়ন, বিহারি ও উড়িষ্যায় সংখ্যা ছিল 31 মিলিয়ন। কার্জনের বঙ্গ বিভাগ পরিকল্পনা ছিল দুরভিসন্ধিমূলক এবং ভেদনীতির নিকৃষ্ট উদাহরণ। তিনি কলকাতার অনিষ্টকর প্রভাব থেকে পূর্ব বাংলাকে পৃথক করিতে এবং মুসলিম সম্প্রদায়কে অবশিষ্ট বাংলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেন। তাছাড়া হিন্দু ও মুসলিম স্বতন্ত্র ভিত্তিতে বাংলা ভাগ করলে ভারতে হিন্দু মুসলিম ঐক্য ও জাতীয়তাবাদে ফাটল ধরবে বলে কার্জন মনে করতেন। কার্জন বঙ্গভঙ্গ পরিকল্পনা কি করেছিলেন? তিনি ছিলেন খুবই দৃঢ়প্রতিজ্ঞ ও জেদী লোক। তিনি যা স্থির করতেন তা কিছুতেই ছাড়তেন না। যদিও মনে মনে তিনি রাজনৈতিক কারণে বাংলা ভাগের সিদ্ধান্ত নেন,
তবুও তিনি প্রকাশ্যে বলতে থাকেন যে শাসন কার্যের সুবিধার জন্য বাংলা ব্যবচ্ছেদ করা দরকার। তিনি এই ব্যবচ্ছেদের সমর্থনে যুক্তি দেখান যে বর্তমান বাংলা প্রদেশ অত্যন্ত বড়, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে এই বিরাট প্রদেশে সুশাসন করা কষ্টকর। 2 দুর্গম পূর্ব বাংলাকে কলকাতা থেকে ভালোভাবে শাসন করা সম্ভব নয়। কলকাতা থেকে পূর্ব বাংলার সমস্যা ঠিকমতো না বোঝা যাওয়ায় পূর্ব বাংলা উপেক্ষিত থাকে। 3 ইহার ফলে পূর্ব বাংলার উন্নতি কার্য ব্যাহত হয়। মুসলিম প্রধান পূর্ব বাংলা পৃথক হলে এই প্রদেশের মুসলিমরা কলকাতার হিন্দুদের চাপ মুক্ত হয়ে উচ্চশিক্ষা ও চাকরি পাবে। 4 ঢাকার নবাব সলিমুল্লাহ বঙ্গবিভাগ সমর্থন করেছেন। 5 আসামের ইংরেজ চা বাগিচার মালিকরা চট্টগ্রাম বন্দরকে আসামের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে। এক শ্রেণীর ঐতিহাসিক কার্জনের এই যুক্তিগুলোকে বিশেষ গুরুত্ব দেন। তারা বলেন যে কার্জন প্রধানত শাসনতান্ত্রিক সুবিধার জন্য কথা ভেবে বঙ্গ ব্যবচ্ছেদের পরিকল্পনা করেন। কেমব্রিজ ঐতিহাসিকরা বলেন যে বঙ্গ ব্যবচ্ছেদের বিরুদ্ধে যে প্রতিবাদ আসে তা ছিল স্বার্থ সম্পর্কিত গোষ্ঠীর প্রতিবাদ। সমাজের সাধারণ লোকের স্বার্থ বঙ্গ বিভাগের ফলে ক্ষতিগ্রস্ত হয়নি। বিক্রমপুরের মধ্যবিত্ত হিন্দু চাকুরিয়ারা ভয় পায় যে মুসলিম প্রধান পূর্ব বাংলায় তারা চাকরি পাইবে না। কলকাতার জমিদাররা ভয় পায় যে পূর্ব বাংলায় তাদের জমিদারি ক্ষতিগ্রস্ত হবে। কলকাতার আইনজীবীরা মনে করে যে পূর্ব বাংলা ভাগ হলে তাদের মক্কেলের সংখ্যা কমে যাবে। এই সকল কারণে কার্জনের বঙ্গ ব্যবচ্ছেদে প্রতিবাদ তোলা হয়। যুক্তিবাদী ঐতিহাসিকেরা উপরের মতগুলি অগ্রাহ্য করেন। তারা মনে করেন প্রথমত কার্জন শাসনতান্ত্রিক সুবিধার জন্য বঙ্গ ব্যবচ্ছেদের পরিকল্পনা করেন, এই মত প্রমাণসহ নয়। 1903 খ্রিস্টাব্দের পর লর্ড কার্জন ও উচ্চ আমলারা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলা ভাগের আয়োজন করেন। কার্জনের স্বরাষ্ট্র সচিব রিজলির দলিলপত্র থেকে এটা জানা যায়। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র সচিব রিজলি একটি চিঠিতে বলেন যে ঐক্যবদ্ধ বাংলা হলো একটি শক্তি, বাংলা ভাগ হলে বাঙালি দুর্বল হবে। তৃতীয়ত, যদি বিশাল প্রদেশ হিসাবে শাসন কার্যের অসুবিধার কথা ধরা হয় তবে উড়িষ্যাভাষী উড়িষ্যা ও হিন্দিভাষী বিহারকে বাংলা থেকে পৃথক করলে বাংলার আয়তন কমত। তাহলে লোকসংখ্যা কমে শাসন কার্য চালাতে সুবিধা হতো। বাংলার বাঙালিকে ভাগ করার দরকার ছিল না। ভারতীয় জাতীয় কংগ্রেস বাংলাকে অক্ষত রেখে বিহার ও উড়িষ্যাকে পৃথক করার জন্য বলেছিল, কিন্তু কার্জন তা কর্ণপাত করেননি। তিনি একটি টেলিগ্রাম দ্বারা ভারত সচিবকে জানান যে বাংলা ভাগ না করলে বাঙালি জাতীয়তাবাদ মজবুত হবে। চতুর্থত, বাংলার গভর্নরের কার্যনির্বাহক পরিষদকে শক্তিশালী করলে পূর্ব বাংলার সুশাসন সম্ভব হতো। পঞ্চমত, ডক্টর ত্রিপাঠীর মতে ইংরেজ আইসিএসরা দীর্ঘদিন ধরে শিক্ষিত বাঙালি মধ্যবিত্তদের উপর ক্ষিপ্ত ছিল। বাঙালিদের জব্দ করার জন্য এরা বাংলা ভাগের জন্য কয়েকটি গোপন পরিকল্পনা করে। পরে কার্জন এদের সঙ্গে একমত হয়ে বঙ্গভঙ্গের পরিকল্পনা নেন। এই পরিকল্পনা ছিল মূলত ইংরেজ আইসিএসদের মস্তিষ্কজাত। যা হোক, কার্জন যে একে রাজনৈতিক মতলবে ব্যবহার করেন তাতে সন্দেহ নেই। 1903 খ্রিস্টাব্দে কার্জনের নির্দেশে স্বরাষ্ট্র সচিব হারবার্ট রিজলি ঢাকা, ময়মনসিংহ জেলা ও চট্টগ্রাম বিভাগকে আসামের সঙ্গে এবং ছোটনাগপুর জেলা মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেন।
1904 খ্রিস্টাব্দে স্বরাষ্ট্র সচিব হারবার্ট রিজলি বাংলা ভাগের জন্য গোপনে পরিকল্পনা করেন। তিনি তা গোপন রিপোর্টে বলেন যে ঐক্যবদ্ধ বাংলা হলো একটি ইংরেজ বিরোধী শক্তি। বাংলা বিভক্ত হলে বাঙালিরা দুর্বল হয়ে পড়বে। রিজলি পরিকল্পনার বিরুদ্ধে ঘোর প্রতিবাদ উঠলে তা আপাতত মুলতবি থাকে। লোকে মনে করে যে বঙ্গ ব্যবচ্ছেদ রদ হয়েছে। লর্ড কার্জন আসলে তার সিদ্ধান্ত অবিচল থাকেন। তিনি ভারত সচিবকে 1904 খ্রিস্টাব্দে একটি চিঠিতে বলেন যে আমাদের যদি বাঙালির চিৎকারে ভয় পেয়ে বাংলা ভাগ না করি তবে ভারতে এমন এক শক্তি দেখা দেবে যা ইংরেজকে বহু অশান্তিতে ফেলবে। বাঙালিরা নিজেদের একটি জাতি মনে করে ইংরেজকে হাঁটিয়ে স্বাধীনতা চায়। লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের জুলাই মাসে পুনরায় তার বঙ্গ বিভাগ পরিকল্পনা ঘোষণা করেন। লর্ড কার্জন বলেন যে সাধারণ বাঙালি বঙ্গভঙ্গের বিরোধী নয়। কিছু কংগ্রেস নেতা ও কলকাতার সংবাদপত্রগুলি কেবল এর বিরোধিতা করছে। তিনি বঙ্গভঙ্গের সমর্থনে পূর্ব বাংলায় জোর বক্তৃতা দেন। তিনি বলেন যে ঢাকা নতুন রাজধানী হলে পূর্ব বাংলার মুসলিমরা উপকৃত হবে। লর্ড কার্জনের আদর্শে 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কায়েম হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ, মালদহ, পার্বত্য ত্রিপুরা এবং আসাম নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়। অবশিষ্ট বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ গঠিত হয়। স্যার ব্যামফিল্ড ফুলার পূর্ব বাংলার নতুন গভর্নর নিযুক্ত হন। তিনি বাঙালি জাতির কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলেন যে হিন্দু মুসলিম সম্প্রদায় হলো তার দুয়োরানি ও সুয়োরানি। স্বভাবতই তিনি মুসলিমগণকে সুয়োরানির মর্যাদা দিয়ে হিন্দু মুসলিম ভেদনীতি এবং বাঙালির ঐক্যকে ধ্বংস করার চেষ্টা করেন। লর্ড কার্জনের এই 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বাংলা ভাগের যে পরিকল্পনা করেছিলেন তার প্রতিবাদে বাঙালিরা কী করেছিলেন? তারা ব্যাপক আন্দোলন করেছিলেন, যা পরবর্তীকালে স্বদেশী ও বয়কট আন্দোলনের রূপ নেয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।